আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, আজকে আমরা শিখবো হচ্ছে আধুনিক যুগের রাজা রামমোহন রায় সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের চাকরির পরীক্ষাতে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এটা জানা গুরুত্বপূর্ণ, তাইলে জিনিসটা কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখেন, এই রাজা রামমোহন রায়ের জন্মসাল মৃত্যুসাল আলটিমেটলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা না পড়লেও চলবে। এখন চলেন তাহলে রাজা রামমোহন রায় থেকে আমাদের কি পড়া দরকার। প্রথমে আমরা যেটা জানবো যে রাজা রামমোহন রায় সম্পর্কে যদি জানতে হয়, প্রথম কথাই যে বাংলার নবজাগরণের, সবাই খেয়াল করবেন, বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এবং এই রাজা রামমোহন রায় আরো কি করছে সেটা হচ্ছে বাংলা গদ্যকে পাঠ্যপুস্তকের বাইরে কিন্তু তিনি ব্যবহার করছে। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার রাজা রামমোহন রায় করে। আর এই রামমোহন রায় কিন্তু আলটিমেটলি ছিলেন হচ্ছে ইংল্যান্ডে ভ্রমণকারী প্রথম বাঙালি ছিলেন রাজা রামমোহন রায়। এবং একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম মত প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে, মানে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে সতীদাহ প্রথা রহিত করেন এই রাজা রামমোহন রায় 1829 সালে। 1829 সালের 4 ডিসেম্বর হচ্ছে রাজা রামমোহন রায় কি করে, সতীদাহ প্রথা রহিত করার চেষ্টা করে, মানে তার প্রচেষ্টা এবং তার অনুরোধে। এটা কে করছিল? লর্ড বেন্টিঙ্ক এর সময় এটা মূলত ভাবে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা জানলাম। এবার আসেন যে এই যে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল, এটা আমরা সবাই জানি যে ব্রাহ্ম সমাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্রাহ্ম সমাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন আলটিমেটলি কার সহায়তায়? প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কিন্তু উনি এই কাজটা করছিলেন। দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে ব্রাহ্ম সমাজটা কিন্তু কত সালে প্রতিষ্ঠা করেছিলেন উনি? 1828 সালের দিকে যে উনি এটা করেন। আচ্ছা, ভালো কথা। এবার আসেন, এই রাজা রামমোহন রায়ের প্রথম গ্রন্থর নাম কি? প্রথম গ্রন্থটা ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায়ের প্রথম গ্রন্থ ছিল, এটা হচ্ছে বেদান্ত গ্রন্থ। বেদান্ত গ্রন্থ হচ্ছে তার প্রথম গ্রন্থের নাম। বেদান্ত গ্রন্থ হচ্ছে সে প্রথম লিখেছিল। আচ্ছা, এবং এই বাংলা সাহিত্যে যে প্রবন্ধ ধারার প্রবর্তক বলা হয় হচ্ছে এই রাজা রামমোহন রায়। ঠিক আছে। আচ্ছা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে, সবাই খেয়াল করবেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজা রামমোহন রায়কে নিয়ে রামমোহন রায় নামে একটা গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন। রামমোহন রায় নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। এই রামমোহন রায় রচনা করছে কিন্তু, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মূলত রামমোহন রায়কে নিয়ে তিনি লিখেছিলেন। আচ্ছা, এখান থেকে এগুলো আমরা জানলাম। এরপরে আমাদের একটু এক্সট্রা তথ্য জানতে হবে যে তার কি কি গ্রন্থ আছে ইম্পর্টেন্ট। তার গ্রন্থ, 3টা গ্রন্থ সম্পর্কে আমাদের ভালো করে জানলেই হবে। একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, কার লেখা? বেদান্ত গ্রন্থ লেখা হচ্ছে রাজা রামমোহন রায়ের। এবং 2 নম্বর যেটা আমাদের জানতে হবে, বেদান্ত সার। এই বেদান্ত সারও লেখা কিন্তু রাজা রামমোহন রায়ের। এবং আপনার এই অনুষ্ঠানও লেখা হচ্ছে রাজা রামমোহন রায়ের। এগুলো লিখছিল 1815 সালের দিকে, আর এটা লিখছিল 1829 সালে। যাই হোক, সালটা না জানলেও চলবে। তাহলে এই 3টা গ্রন্থ হচ্ছে আমাদের বেশি করে পড়তে হবে, যেখানে বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এটা আমাদের 39তম বিসিএস এর প্রশ্ন ছিল। 39 বিসিএস এর প্রশ্ন ছিল, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রাজা রামমোহন রায় সম্পাদিত কিছু পত্রিকা ছিল, সম্পাদিত পত্রিকা। তার সম্পাদিত পত্রিকার মধ্যে আমরা খুব ভালো করে 2টা পত্রিকা আমরা জানবো। একটা হচ্ছে সংবাদ কৌমুদী, বানানটা খেয়াল করতে হবে কিন্তু, সংবাদ, এই যে এরকম বানান আছে, সংবাদ কৌমুদী, এটা হচ্ছে তার সম্পাদনা ছিল। এবং আরেকটাতে নিয়ে করছিলেন, সেটা হচ্ছে মিরাত উল আকবার, এই যে মিরাত উল আকবার মিরাতুল আকবার হচ্ছে তার রচনা ছিল। এই 2টা সম্পাদিত পত্রিকা ছিল। এবং এই যে যে মিরাতুল আকবার, এটা কিন্তু মূলত ফার্সি ভাষার পত্রিকা। এটা ছিল হচ্ছে কি, ফার্সি ভাষার পত্রিকা ছিল, ফার্সি ভাষার পত্রিকা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্টার দিয়ে জেনে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? বাঙালি রচিত গৌড়ীয় ব্যাকরণ, আমরা সবাই নাম শুনছি, তাই না? গৌড়ীয় ব্যাকরণ হচ্ছে বাঙালির রচনায় প্রথম বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা প্রকাশিত হয়েছিল 1833 সালে। রাজা রামমোহন রায় থেকে এই অংশটুকু পড়লেই হয়ে যাবে। আপনারা যদি সুন্দর করে বিষয়টা বুঝে থাকেন, আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আসলে এই জিনিসটা গুছাই দিতে পেরেছে কিনা এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।